তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, প্রথম দফা নির্বাচন 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা নির্বাচন 29 এপ্রিল। এই নির্বাচনের আগে এক নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর প্রক্রিয়া, তাতে যে 91 লক্ষ লোকের নাম কার্যত বাদ গিয়েছিল, তাদের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এই 19টি যে ট্রাইব্যুনাল, সেখানে যারা বিবেচনাধীন ছিলেন তাদের নাম যাচাই করা হচ্ছে যে তারা প্রকৃতপক্ষে বাদ যাওয়ার উপযুক্ত নাকি তাদেরকে ভোটার হিসেবে গ্রাহ্য করা যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যে 23 এপ্রিল যে নির্বাচন রয়েছে তার ঠিক দুদিন আগে, 48 ঘন্টা আগে, 21 এপ্রিলের মধ্যে যে সমস্ত বিবেচনাধীন ব্যক্তি তাদেরকে ভোটার হিসেবে ট্রাইব্যুনাল যাদেরকে গ্রাহ্য করবে, তারা 23 এপ্রিল ভোট দিতে পারবেন। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে যদি কোনো ব্যক্তি, তাকে ট্রাইব্যুনাল যদি ছাড়পত্র দেয় যে তিনি বিবেচনাধীন থেকে এবার তাকে ভোটার হিসেবে গ্রাহ্য করবে নির্বাচন কমিশন, তাহলে সেই ব্যক্তি ভোট দিতে পারবেন 23 এপ্রিল। আবার ঠিক একই রকমভাবে 29 এপ্রিল যে নির্বাচন রয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন, সেই দ্বিতীয় দফার নির্বাচনে 29 এপ্রিলের নির্বাচনের আগে 27 এপ্রিলের মধ্যে যাদেরকে এই ট্রাইব্যুনাল ভোটার হিসেবে গ্রাহ্য করবে, তারা ভোট দিতে পারবেন 29 এপ্রিল। এর ফলে এক বিপুল সংখ্যক মানুষ আবারও যে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, তেমন একটা সম্ভাবনা তৈরি হলো। এবং যে কথা বারংবার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বাদ দেওয়ার বিষয়টিও বিজেপির অঙ্গুলি হেলনে করছে নির্বাচন কমিশন, সেই অভিযোগ যাই থাকুক না কেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় বহু মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, তারা আবার ভোট দেওয়ার একটা তাদের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হলো। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই রায় বেরোনোর পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আমার থেকে খুশি আর কেউ হতে পারে না। দেখা যাক এই 23 এপ্রিল এবং 29 এপ্রিল নতুন আরও কত ভোটারের নাম এভাবে অন্তর্ভুক্ত হয় ভোটার তালিকায়। সেক্ষেত্রে এই এসআইআর যে আগামী দিনের নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে অত্যন্ত একটা নির্ণায়ক ভূমিকা তৈরি করে দিচ্ছে, মানে নির্ণায়ক হয়ে উঠছে, তাতে কোনো সন্দেহ থাকে না। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। নমস্কার।